নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে। আমরা বুঝতেই পারছি বিগত 3 থেকে 4 দিন ধরে কি অসহ্য কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্তত আগামী বুধবারের আগে এই পরিস্থিতির রদবদলের তেমন সম্ভাবনা নেই। এটা ঠিক যে বিক্ষিপ্তভাবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে। তার সঙ্গে বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের দিকে যত এগোনো যাবে ততই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পরিস্থিতি এমনই অপ্রীতিকর যেখানে এই বৃষ্টি যদিও বা হয় তাহলেও তার প্রভাব থাকবে বড়জোর 1 থেকে 1.5 ঘন্টা, তারপর আবার ফিরবে সেই ঘর্মাক্ত চূড়ান্ত অস্বস্তিকর গরম। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ 90% ওপরে। বেলা যত বাড়বে সেই জলীয় বাষ্পের পরিমাণ 100 ছুঁই হবে, অস্বস্তি সূচক 100% ছাড়াবে। কলকাতা শহরের তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে পৌঁছতে পারে, পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে একই রকম কষ্ট অন্তত আগামী মঙ্গল বুধবার পর্যন্ত বহাল থাকতে চলেছে। সম্পূর্ণ বিপরীত ছবি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ থেকে আবার বৃষ্টির একটা স্পেল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ কোনো কোনো জেলায় 30, কোনো কোনো জেলায় সর্বোচ্চ 50-55 কিলোমিটার। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে আবার বৃষ্টি। এর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি উত্তরবঙ্গ পেতে চলেছে শুক্রবার, যেদিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাতে কোনো কোনো জায়গাতে 2-1 পশলা ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত খবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দেশের মূল ভূখণ্ড কেরলম, সেখানে নির্ধারিত সময়ের 6 দিন আগে বর্ষা ঢুকে পড়ছে। সাধারণ নিয়মে জুন মাসের 1 তারিখ ভারতবর্ষের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে। এবার সেই প্রবেশ 26 তারিখ হতে চলেছে। নিঃসন্দেহে কেরালামে বর্ষার প্রবেশ আর বঙ্গে তার প্রভাব, এর মধ্যে একটা 11 থেকে 17 দিনের ফারাক থেকে যায়। নির্দিষ্ট করে যদি কেরালামে মে মাসে 26 তারিখে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করে, তাহলে তার প্রভাব কবে এই বঙ্গের দোরগোড়ায় এসে পৌঁছবে, কবে বঙ্গোপসাগর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে আমাদের এই দহন জ্বালাকে জুড়বে, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দিনের যে মূল সময় অর্থাৎ বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে ছাওয়ায় বসে থাকার পরামর্শ, যত সম্ভব ঘরে থেকে কাজ করার পরামর্শ। বিকেল 4টে বা 4:30-র পর আবার কাজে বেরোন, প্রয়োজনীয় কাজ তার আগে সকালের দিকে সেরে ফেলুন। আর যদি আপনাকে কাজে বেরোতেই হয় তাহলে সঙ্গে অবশ্যই রাখুন পর্যাপ্ত পানীয় জল, তার সঙ্গে ওআরএস, সঙ্গে রাখুন ছাতা, টুপি এবং সানগ্লাস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।